হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে পাঞ্চালি বলছে বৃন্দাকে যে আহিরি এমন কি একটা সুযোগের কথা বললো গো যে তুমি একদম খাতা পেন নিয়ে বসে পড়েছো। বলে হ্যাঁ, আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। এরপরে তো ওপর থেকে নেমে আসছে আহিরি আর একলব্য, বেশ হাসতে হাসতেই নেমে আসছে। মনে হচ্ছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে গেছে। বৃন্দা তো দৌড়ে গেছে যে আহিরির কাছে, যে বলো এবার তুমি কি সুযোগ নিয়ে এসছো। তখন বলছে হ্যাঁ, তার আগে বলে মেজ বৌদি কোথায়। বলে ময়না একটু বায়না জুড়েছিল, ও বাইরে গেছে। বিবাহিত দম্পতিদের নিয়ে নাকি মিসেস কলকাতা বিউটি কন্টেস্ট করা হচ্ছে, আহিরি বলছে। এটা শুনে তো বৃন্দা খুব খুশি হয়ে যায়, যে জিতবে তাকে নাকি 5 লক্ষ টাকা দেওয়া হবে আর একটা বড় ব্র্যান্ডিংয়ের সুযোগ করে দেওয়া হবে। একলব্যের মা বলছে বিউটি কন্টেস্টেরও নাম দেবে। তখন আহিরি বলছে এটা শুধু বিউটি দেখে নয়, এটা পার্সোনালিটি, ফিগার, এই সমস্ত কিছু দেখেই কম্পিটিশনটা হবে, আর সব দিক বিচার করে জাজেসরা মিসেস কলকাতা সিলেক্ট করবে। আহিরি বলছে বৃন্দাকে তোমাকে কিন্তু পার্টিসিপেট করতেই হবে। তখন বৃন্দা বলছে অবশ্যই, মিসেস কলকাতা তো আমারই হওয়ার কথা, এত কষ্ট করে মেনটেন করেছি নিজেকে, আমি কত সুন্দরী বলো। পাঞ্চালি বলছে হ্যাঁ হ্যাঁ, সেই তো, তোমারই আগে করা উচিত। পরে পাঞ্চালি, বৃন্দা, আহিরি যখন এই সমস্ত কিছু নিয়ে কথা বলছে, এই কম্পিটিশনটা নিয়ে, রাঙা তো দেখছে, শুনছে, খুশি হচ্ছে আর নিজের কাজকর্ম করছে। তখন হঠাৎ করে একলব্য বলছে রাঙামতি তুমি নাম দেবে নাকি। রাঙা তো শুনে অবাক, আর এদিকে পাঞ্চালি খুশি হয়, একলব্যের মাও খুব খুশি হয় এটা শুনে। কিন্তু বাকি আহিরি, বড় বৌদি এরা কিন্তু অবাক হয়ে যায়। আহিরি তো এটা ভাবতেই পারেনি যে একলব্য রাঙামতিকে বলবে। রাঙা বলছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে উড়ানবাবু, এগুলো করতে গেলে রূপ লাগে, আর আমার দ্বারা এইসব হবে না, এই তো রূপের ছিরি, এটা বরঞ্চ বড় বৌদি করুক, বড় বৌদিকেই মানায় এইসব। এরপর বড় বৌদিকে মাথায় কিছু একটা লাগিয়ে দেবে বলে, যাতে চুলে জেল না মারবে। কিন্তু বড় বৌদি বলে শোন, তোর এই কী সব বললি, ওই গোবর টোবর তুই মাখ, বুঝলি, আমি ওসব মাখি না। এরপর একলব্য রাঙাকে বলছে তুমিও তো বিবাহিত, তাহলে তুমি কেন নাম দেবে না। তখন একলব্যের মা বলছে এক্স্যাক্টলি। বলছে কেন তুই নাম দিবি না রে, তুই তো রাঙামতি তীরন্দাজ আর আর্চার একজন, আর তোর মতো মিষ্টি দেখতে কেউ আছে। বলছে পাঞ্চালি বল ও কেমন মিষ্টি দেখতে। পাঞ্চালিও বলছে তুমি একদম ঠিক কথা বলছো, ও খুব মিষ্টি দেখতে। এসব শুনে তো বৃন্দা মুখটা কেমন করছে। একলব্যের মা তো বলছে কে বলতে পারে, দেখা গেল তুই জিতে গেলি। রাঙা বলছে বলে নয় হ্যাঁ, এর আগে পিঠেপুলি উৎসবে তুই জিতলি না, আমরা তো সবাই পার্টিসিপেট করেছিলাম, জিতলি তো তুই। বড় বৌমাও জিততে পারতো, কিন্তু ওর মধ্যে তো ধৈর্য শক্তি নেই, তোর মধ্যে ধৈর্য শক্তিটা আছে। তখন বৃন্দা এটা শুনে চুপ করে যায়, বলে কিছু মনে করো না বৌমা, এটা তো সত্যি যে রাঙার মধ্যে ধৈর্য শক্তিটা বেশি। তখন বৃন্দা বলছে আপনি চিন্তা করবেন না মা, আমি পুরো প্রিপেয়ার্ড হয়ে এই কম্পিটিশনে নামবো, আর আমি জানি যে রাঙা এটা পারবে না, কারণ ওখানে তো ইংরেজিতে কথা বলতে হবে, আমি তো ফ্লুয়েন্টলি ইংলিশটা বলে দেবো, কিন্তু রাঙা তো সেটা পারবে না। তখন একলব্য বলছে ইংরেজিতেই কথা বলাটাই সবকিছু নাকি, ওখানে যে যেই ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেই ভাষাতেই কথা বলতে পারবে। আই গেস নট, ইউজুয়ালি হয় না। একলব্য বলছে জাজেসরা কোনো প্রশ্ন করলে রাঙামতি নিজের ভাষাতেই বলবে, কিংবা দোভাষী ট্রান্সলেটারও তো ইউজ করা যায়, ইন্টারপ্রেটার, তাই না। আহিরি তুমি বরঞ্চ নামটা দিয়ে দাও রাঙামতির। আহিরি তো বলছে ঠিক আছে, আমি সমস্ত নিয়ম কানুনগুলো পাঠিয়ে দেবো, রাঙামতি সবটা দেখে নাম দিয়ে দেবে। রাঙামতি বলছে না, একদম না, ওখানে কত বড় বড় মানুষেরা আসবে, সবাই আমাকে দেখে ঠাট্টা তামাশা করুক, এটা আমার একদম পছন্দ নয়, তাই আমি নাম দেব না। তাছাড়া আমি আর কতদিন বিবাহিত থাকবো তারই কোনো ঠিক নেই, তোরা আবার আমাকে বিবাহিত মানুষের কম্পিটিশনে নাম দিতে বলছিস। একলব্য এটা শুনে রাঙার দিকে তাকিয়ে থাকে। আহিরি বলছে ঠিক আছে, রাঙা যখন নামটা দিতে চাইছে না, জোর করতে হবে না, আমি বাকিদের নামগুলো পাঠিয়ে দেবো। সামনের সপ্তাহ থেকে টিভি, সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গাতে ব্যানারে ব্যানারে সব কিছুতে মিসেস কলকাতার এই ব্যানারগুলো ছড়িয়ে পড়বে, সব জায়গা জুড়ে শুধু মিসেস কলকাতা নিয়ে আলোচনা হবে। বৃন্দা তো খুব লাফাচ্ছে যে দেখে নিও, আমার সবসময় মনে হতো যে আমার জীবনে একটা সুযোগ আসতে চলেছে, এটাই যে সেটা আমি বুঝতে পেরেছি, দেখে নিও আমি জিতবো, কারণ পুরো কলকাতাতে আমার থেকে বেশি সুন্দরী কেউ নেই, এমনটা বলে গর্ব করছে নিজের উপর। এদিকে রাঙা তো নিজের ঘরে এসে মনটা খারাপ করছে। তখন একলব্য আসে। একলব্য বলছে এত জেদ কেন তোমার, কেউ কোনো কিছু বললে তার উল্টো মানেটা সবসময় কেন বের করো তুমি। তখন রাঙা বলছে তুই এখন এখান থেকে যা, আমি কথা বলার মুডে নেই। রাঙা বলছে আমার ইচ্ছে, তাই আমি নাম দেইনি। একলব্য বলছে যে তুমি খুব সুন্দর একটা সুযোগ পাচ্ছ, তোমার কালচার, তোমার মানুষগুলোর কথা বলার, তুমি বুঝতে পারছো, তুমি জঙ্গলের গ্রামের মেয়ে হয়ে শহরের ইটকাট পাথরের মধ্যে যেভাবে স্ট্রাগল করে দাঁড়াচ্ছ, সেই কথাগুলো তুমি সবার সাথে শেয়ার করবে না। তাদের সঙ্গে তুমি বড় হয়েছো, যেই জঙ্গল গ্রাম, যেই মানুষগুলোর সঙ্গে তুমি বড় হয়েছো, তোমার গর্ববোধ হয় না, তুমি তাদের প্রতিনিধি হয়ে তুমি সবার কথা জানাবে। সেইটা, সেই সমস্ত মানুষগুলো যেখানে তুমি বড় হয়েছো, সেই জায়গাগুলো, সেগুলো তোমার শিকড়, তুমি সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য এত বড় একটা স্টেজ পাচ্ছ, তোমার গর্ববোধ হয় না এই সমস্ত কিছুর জন্যে। এই সমস্ত বিষয়ে তুমি গর্বিত হও, তোমার শৈশবকাল যে তোমাকে লালন পালন করেছে, তোমার গ্রাম, জঙ্গল, শৈশববেলা তোমার যাদের সঙ্গে কেটেছে, সেই সমস্ত মানুষগুলোর কথা, গল্প, রূপকথা, সেগুলো বলার জন্য তুমি খুব সুন্দর একটা স্টেজ পাচ্ছ রাঙামতি।
এই দায়িত্বটুকু তোমার নেই। রাঙামতি তখন অবাক হয়ে তাকিয়ে আছে একলব্যের দিকে। আমি জানি তুমি ভাবছো যে এখানে নাম দেওয়ার জন্য এডুকেশন কোয়ালিফিকেশনটাই মেন, কিন্তু না, পুঁথিগত বিদ্যায় সব নয়। আমি জানি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন নেই, তুমি সার্টিফিকেট জোগাড় করতে পারোনি, কিন্তু এগুলো সব নয়। তুমি জানো মানুষের জীবনে, মানে একটা মানুষের জীবনে সব থেকে বেশি কি আসল? সততা, সাহস, নিষ্ঠা, মনুষ্যত্ব বোধ, এই সমস্ত গুণ তোমার মধ্যে আছে। রাঙামতি বলছে, কিন্তু তুই একটা কথা, একবার আমার কথা শোন। বলছে, তুমি কি বলবে বলো তো? বড় বৌদির কথা তো। বড় বৌদি তোমাকে বারবার অপমান করছে, বারবার হেনস্থা করার চেষ্টা করছে, কাজের লোক ভাবছে। আমি জানি এই কম্পিটিশনের মাধ্যমে তুমি বড় বৌদিকে একদম যোগ্য জবাব দেবে, তাই কিচ্ছু না ভেবে তুমি তোমার নামটা দিয়ে দাও রাঙামতি। বলছে, দেখো এমনিতেই তোমার স্টেট চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা কিছুদিন পিছিয়ে গেছে, তো তুমি এই সুযোগে একটু সুস্থ হয়ে এই কম্পিটিশনটাতে নাম দিয়ে দাও। একলব্য একদম ওপর থেকে নেমে আসে, এসে বলছে আহিরিকে যে তুমি তোমার ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে মানে রাঙামতির নামটা দিয়ে দাও। এটা শুনে তো আহিরি অবাক হয়ে যায়। একলব্যের মা খুব খুশি হয়ে যায়। বৃন্দা তো বলছে যে রাঙা পারবে না, হাসির খোরাক হবে। তখন একলব্য বলছে, আমার মনে হয় ও সবাইকে একটা চ্যালেঞ্জ দিতে চলেছে, তোমরা ওকে এতটা আন্ডার এস্টিমেট করো না, ও ঠিক পারবে। তখন রাঙামতি পেছন থেকে আসে, এসে একলব্যের কথাগুলো শুনে একলব্যের দিকে তাকিয়ে আছে। একলব্য রাঙাকে বেস্ট অফ লাক জানাচ্ছে। এদিকে পরের দিন সকাল হয়ে গেছে, সূর্য ওঠেনি তখনও। বৃন্দা একদম এক্সারসাইজের ড্রেস পরে রেডি, এক্সারসাইজ করবে বলে। তখন তো বৃন্দাকে এইভাবে দেখে ঘুমের ঘোরে বৃন্দার হাজব্যান্ড মানে বরদা উঠে বড় চিৎকার করছে, বৃন্দা তুমি কোথায়? ঘরের মধ্যে কে ঢুকে পড়েছে? তখন তো বৃন্দা একটা চিৎকার করে ওঠে, বলে এটা আমি। বলে, ও তুমি এসব কি পড়েছো? আবার বগলে কি একটা নিয়েছো, আবার জলের বোতল নিয়েছো, এখনও তো সূর্য ওঠেনি। বলে, সূর্য উঠে গেছে, আর আমার মনে হচ্ছে আমার জীবনে খুব তাড়াতাড়ি সূর্যোদয় হতে চলেছে। তখন বরদা বলছে যে আমার তো কেন জানি না মনে হয় বারবার করে যেন তোমার জীবনে সূর্যটা এই বুঝি অস্ত গেল, এই বুঝি অস্ত গেল। বলে, শোনো তুমি না বাজে কথা বলো না, বৃন্দা বলছে। বৃন্দার হাজব্যান্ড বলছে, শোনো তুমি না হাত পাটা একটু বেশি ছোড়ো না, হ্যাঁ, কখন হাত পা লক হয়ে যাবে। বলছে, শোনো তুমি না বেশি কথা বলো না, তুমি পড়ে পড়ে ঘুমো, আমাকে শুধু খেতাব। কাট। বৃন্দা বলছে, তুমি শুধু পড়ে পড়ে ঘুমো, তোমার দ্বারা কোনো কিচ্ছু হবে না। এদিকে যখন আমার নাম ডাক হবে না, যখন আমাকে এই খিতাবটা একবার আমি পেয়ে যাব, তুমি শুধু আমার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলো, ব্যাস তোমার লাইফটাই দেখবে পুরো সেজে যাবে একেবারে। তুমি বরঞ্চ তখন আমার নাম ভাঙিয়ে খেও। এই স্বপ্ন দেখছে বৃন্দা আর কি, আর এরকম কথা বলে যাচ্ছে। তারপর বৃন্দা চলে যায় এক্সারসাইজ করতে। এদিকে একলব্যকে রাঙামতি যখন চা দিচ্ছে, তখন একলব্য বলছে, আমি একজন গ্রুমারকে রেখেছি। রাঙা বলছে, গুরুমা? কেন রে? একলব্য বলছে, গ্রুমার, যিনি তোমাকে কথাবার্তা, হাঁটাচলা, আদব কায়দা সব কিছু শেখাবে। কারণ এই কম্পিটিশনে তোমাকে সব কিছু শিখতে হবে, এমনকি তোমাকে অন্যান্য ড্রেস পোশাকও পরতে হতে পারে। বলছে, অন্যান্য? বলে, হ্যাঁ, শাড়ি ছেড়ে অন্য পোশাকও পরতে হতে পারে। বলে, কেন রে, শাড়ি কি অপরাধ করেছে? আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরবো না, আমি শাড়ি পরবো। তখন ওপর থেকে বৃন্দা নেমে আসে, বলছে, মানে হাসছে আর বলছে যে রাঙা কি শাড়ি ছাড়া অন্য কিছু ক্যারি করতে পারবে নাকি? এটা হচ্ছে মিসেস কলকাতা কম্পিটিশন, তুমি তো জানোই একলব্য যে কত বড় লেভেলের একটা কম্পিটিশন। এখানে বিভিন্ন ধরনের পোশাক পরতে হতে পারে, সালোয়ার, স্কার্টস, এমনকি বিকিনিও। তখন রাঙা বলছে, বিকি বিকি কি বলছিস? বেচা কেনা? এটা তো বাজারে হয়। তখন একলব্য বলছে, না না, ওই সব কিছু পরতে হবে না, আমি খবর নিয়ে নিয়েছি, বড়জোর হলে হয়তো সালোয়ার, স্কার্টস এগুলো পরতে হতে পারে। রাঙা বলছে, সালোয়ার স্কার্ট এইসব কেন পরতে হবে রে? বলে, আরে বাবা, এটা তো কম্পিটিশন, এখানে পরতে হতে পারে, তো পড়তে হলে পড়বে, এতে আবার এত চিন্তার কি আছে? দেখো বড় বৌদিকে দেখো, কেমন সকাল সকাল এক্সারসাইজের জন্য পুরো রেডি হয়ে এসেছে, এবার এক্সারসাইজ করবে নিজেকে ফিট রাখার জন্যে। বড় বৌদিকে বলছে, তুমি তো রাঙাকে কটা টিপস দিতে পারো। বলছে, আমি না গো, আমি এটা পারবো না। হাজার হোক ও তো আমার কম্পিটিটার, আর এটা কম্পিটিশন, আমি কোনো কম্পিটিশনে কোনো কম্পিটিটারকে আমি হেল্প করতে পারবো না। এই বলে বৃন্দা চলে যায় এক্সারসাইজ করতে। যাওয়ার আগে বলে যে দ্বারকাক যদি ময়ূর হওয়ার স্বপ্ন দেখে তাহলে কি হয়? ও বড়জোর জঙ্গল টঙ্গলের মেয়ে, ও বড়জোর বাড়িতে কাজের লোক না আসলে একটু কাজ টাজ করে দিতে পারে, এই অবধি। আর যেহেতু জঙ্গলে থেকেছে, একটু তীর ধনুক নিয়েও খেলা করতে পারে, এর বেশি কোনো কিছু নয়। একলব্য বলছে, দেখলে তো বড় বৌদি কেমন তোমাকে অপমান করে গেল। দেখো, আমি চাই সবাই যেরকম প্রিপারেশন নিচ্ছে, আমি চাই তুমিও সেরকমই প্রিপারেশন নাও, আর খুব ভালো করে প্রিপারেশন নাও। দেখো, এই কম্পিটিশনের মাধ্যম দিয়ে কিন্তু সবকিছু ভালো হবে, তুমি পড়াশোনা, আদব কায়দা, স্টাইল সবকিছু শিখে যাবে। অ্যান্ড ইটস এ গুড থিং, সেই জন্য তো গ্রুমার রাখা, আর গ্রুমার যা বলবে তুমি তাই করবে। এরপরে দুজন মিলে জানলা দিয়ে দেখছে যে বৃন্দা এক্সারসাইজ করছে। তখন রাঙা বলছে, এসব কি করছে রে? বলে, এটা এসব জিমে করায়, শরীরকে ফিট রাখার জন্য, তোমাকেও করতে হবে, তুমি দেখে নাও ভালো করে। বলছে, ধুর, আমরা জঙ্গলের মেয়ে, জঙ্গলে দৌড়াদৌড়ি করে বড় হয়েছি, ও একটু দৌড়াদৌড়ি করে নেবো, আমি ফিট হয়ে যাব, আমাদের এই সমস্ত কিছু করতে হয় না। এই বলে যখন রাঙা চলে যাচ্ছে, তখন একলব্য কি করে, রাঙার হাতটা ধরে
নিজের কাছে টেনে নেয় রাঙাকে। এরপর তো রাঙার দিকে তাকিয়ে হাসতে থাকে, রাঙাও একলব্যের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একলব্য বলছে, তুই তুই না বলে তুমিও তো বলতে পারো আমাকে। রাঙামতি কিন্তু তাকিয়ে আছে একলব্যের দিকে। তারপর একলব্য কথা ঘুরিয়ে বলছে, আসলে সবাইকে তুই তুই বললে তো কেমন দেখায়, তুমি এতদিন বসু মল্লিক বাড়িতে আছো, তো আমাদের মতে কথা বলতে এবার শিখে যাওয়া উচিত তোমার, তো আমাকেও তুমি বলতে পারো তো। এই বলে কিন্তু একলব্য রাঙাকে দেখতে দেখতে ওখান থেকে চলে যায়। রাঙাও মনে মনে হাসতে থাকে। তারপরে আবার বড় বৌদির দিকে নজর যায়, বলে উফ, এই সমস্ত কোন ঝামেলে আমি আবার পড়লাম, আমাকে কি আর এই সমস্ত কিছু মানাই নাকি। এরপর রাঙার ফোনে একটা ফোন আসে। রাঙামতিকে তার পরিচিত গ্রামের লোকজনই ফোন করেছে, তারা শহরে এসেছে, কিন্তু তাদেরকে সম্ভবত কেউ অপমান করেছে। রাঙা এটা শুনে তো খুব রেগে যায়, বলছে এত বড় সাহস, শহরের লোকজন আমাদেরকে গ্রামের ভেবে অপমান করছে, আমাদের কি মান সম্মান বলে কোনো কিছু নেই? ঠিক আছে, তোরা আমার শ্বশুরবাড়িতে আয়, তারপর আমি দেখে নিচ্ছি কে তোদেরকে অপমান করছে। এই বলে ফোনটা রাখে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।